এখানে যে বাংলাদেশ হাই কমিশন যে বানিয়ে রাখা হয়েছে, এই বাংলাদেশ হাই কমিশনকে পরিষ্কার বলে দিচ্ছি, আমরা ধূলিসাৎ করে দেবো, ভেঙে বাটিতে গুড়িয়ে দেবো। ওয়েলকাম টু রিয়েলিটি। তোমরা মনে হয় ভুলে গেছো বড়াইবাড়ি ক্যাম্পের যুদ্ধের ইতিহাস। তোমরা তো বলবাই তোমরা হচ্ছে গোবর খাওয়া জাতি, তোমাদের ব্রেইনে আর কি আছে? তাহলে চলো ওই ইতিহাসটা আমরা সবাই দেখে আসি, আর ভিডিওটা উড়াদুরা শেয়ার করে দিবেন বাঙালিদের সবার দেখার উদ্দেশ্যে। 2001 সালের 18 এপ্রিল ভোররাতে স্থানীয় কিছু কৃষক তাদের জমিতে সেচ দিচ্ছিলেন। এমন সময় তারা দেখেন ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ধান ক্ষেতের উপর দিয়ে হেঁটে আসছে কয়েকশো সেনা। তাদের মধ্যে কয়েকজন হিন্দি ভাষায় বিডিআর ক্যাম্পের অবস্থান জানতে চায় কৃষকদের কাছে। সাইফুল ইসলাম বুদ্ধি করে তাদের ভুল ঠিকানা দেয় এবং বিএসএফ সেদিকেই রওনা হয়। তিনি ছুটে আসেন বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে। সে সময় ক্যাম্পে ছিলেন মাত্র 8 জন বিডিআর সদস্য। তারা এই খবর পাওয়ার পর দ্রুত গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে দেন এবং নিজেরা ক্যাম্প ফাঁকা রেখে গ্রামের বিভিন্ন জায়গায় লুকিয়ে পজিশন নেন। বিএসএফ সদস্যরা ভুল ঠিকানা থেকে আবার গ্রামের দিকে ফিরে আসে এবং বিডিআর ক্যাম্পটি খুঁজে পায়। সাথে সাথে তারা ক্যাম্প লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে। কিছুক্ষণ গুলি ছোড়ার পর তারা ভাবেন হয়তো বিডিআর সদস্যরা ভয়ে ক্যাম্প ফাঁকা রেখে পালিয়ে গেছেন। এমন সময় বিএসএফ সদস্যদের মাঝে রেখে চারদিক থেকে গুলি করা শুরু করেন 8 জন বিডিআর সদস্য। বিএসএফ মনে করে তাদের হয়তো চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। 18 এপ্রিল সারাদিন, সারা রাত এবং 19 এপ্রিল সারা রাত গোলাগুলি চলে। এক পর্যায়ে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা। এই যুদ্ধে 2 জন বিডিআর সদস্য মৃত্যুবরণ করেন, আর বাংলাদেশ সীমান্তের ভেতর ধান খেতে 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায়। স্থানীয়রা বলেন বিএসএফ এর অন্তত 170 জন সদস্য নিহত হয়। বাকিদের দেহ তারা ভারতে নিয়ে যেতে পারলেও ফেলে যায় 16টি দেহ।